ঘরকে ঘর, বাড়িকে বাড়ি মুসলমানের। কত রং, কত ঢং, কত ফ্যাশন, কত রুচি, কত পছন্দ, কত কিছু এক একজনের। ঘর পরিবার দেখলে, চাল চলন দেখলে ভিন্ন ভিন্ন। মুসলমানের 100 জন ছেলে একটি মহল্লায় একসাথে দাঁড় করাইলে 100 জনেরই ভিন্ন ভিন্ন রুচি, ভিন্ন ভিন্ন চুল, ভিন্ন ভিন্ন জামা, ভিন্ন ভিন্ন স্টাইল, ভিন্ন ভিন্ন রুচি পছন্দ। এমন হলো কেন? এমন হলো। অথচ আমরা কিতাবে পড়ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের সাথে বসতেন, তো নতুন কেউ যদি আসতো মদিনায় নবীজির তালাশে, নতুন দূরের থেকে কেউ, তখন সে আয়েশা জিজ্ঞেস করতে হইতো, মান মিনকুম ফিকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কোন জন? জিজ্ঞেস করতে। সাহাবীরা বলে দিতেন, হুয়া ফিনা মুহাম্মদ, তিনি আমাদের মধ্যে মুহাম্মদ। অর্থাৎ চুল, চেহারা, লেবাস এতটা একরকম যে চিনতে কষ্ট হতো। নতুন মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন, প্রথম যেদিন মদিনায় ঢুকছেন, সেদিন আবু বকর সিদ্দিক তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল। তো এই দুইজনে দুইটা খেজুর গাছের নিচে বসছে। তো নতুন যত লোক আসছে সাক্ষাতের জন্য, কেউ আয়েশা নবীজির সাথে মুসাফা করছে, কেউ আবু বকর সিদ্দিকের সাথে মুসাফা করে, আর ফেসলে গিয়ে গেছে সবাই। তো যারা নবীজিকে আগে সরাসরি দেখছে হজ্জের সময় মক্কায়, এরকম লোক হলো সর্বোচ্চ 72 থেকে 74 জন। ওই যা বায়াতে আকাবার সময় যা, বাকিরা তো দেখে নাই। তো আইসে তো এখন হাজার হাজার লোক, বাচ্চা কাচ্চা, জোয়ান, বুড়া। এখন ওই এরা সবাই একজন আরেকজনের জিগায় কোন জন? মুসাফা তো করলাম, হাত তো মিলাইছি, কিন্তু মুহাম্মদ কোন জন চিনতেছে না। কে মুহাম্মদ, কে আবু বকর বুঝতেছে না। কিতাবে আমি নিজে পড়ছি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এটা বুঝতে পারছে যে লোকদের মধ্যে কানাঘুষা করতেছে বারবার। তো তিনি উঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকের মধ্যে একটা রুমাল বা কাপড় কিছু একটা দিয়া দিছে। এইবার সবাই বুঝতে পারছে ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভিন্নভাবে একটু আলাদা করে দিছে, নয়তো চিনতেছে না। আজ আমরা মুসলমান, আমরা অঘোষিত ভাবে আমরা যেন রেজুলেশন করে সিদ্ধান্ত নিয়ে নিছি, আমরা মুসলমানরা, যে আমাদের জেনারেল শিক্ষিতরা হবে একরকম চলন বলন, আমাদের হুজুররা হবে আরেক রকম চলন। এটা যেন আমরা আমাদের কি সিদ্ধান্ত, অঘোষিত কি সিদ্ধান্ত। আমরা নিজেরাই নিজেদের মধ্যে এই বিভাজন করে দিছি। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, পাকিস্তানের সারা পৃথিবী বিখ্যাত আলেম, উনি একটা সুন্দর কথা বলছেন যে মুসলমানের ইতিহাসে এক জামানা এমন ছিল, একই জামিয়া, একই শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি মুসলমানদের ছিল, যেখান থেকে যিনি হাদিস পড়াইতেন মুহাদ্দিস, আর যিনি জ্যোতির্বিজ্ঞান মানে মহাকাশ গবেষণা করতেন বিজ্ঞানী, মুসলিম বিজ্ঞানী। তো একই ইউনিভার্সিটিতে যখন নামাজের ওয়াক্ত হইতো, জামিয়া একই শিক্ষা প্রতিষ্ঠানে, তো দুইজনই দুইজনের কর্মস্থল থেকে যখন বের হয়ে মসজিদের দিকে যাইতেন, উনি বলছেন আল্লাহর কসম মানুষ চিনত না যে কে মুহাদ্দিস কে বিজ্ঞানী, একরকম ছিল। লেবাসে আর পোশাকে, চুল চেহারায় একরকমই ছিল। কিন্তু আমরা বলো, আমরা ছেলেরা, এই তোমরা যে কয়জন সামনে আছো, তোমরা বলো ভাই, তোমরা কিসের উপরে ভিত্তি করে, কোন বুঝের উপরে ভিত্তি করে এমন আলাদা হয়ে গেল? হাসি দিয়ে উড়াই দিও না, ঠাট্টা মস্কারি করে উড়াই দিও না।
তোমার মতো 2-4 জন অপদার্থ ইসলামের জন্য না আসলেও ইসলাম টিকবে। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন। আল্লাহ বলেন, তোমরা হে ঈমানদার, তোমরা যে বা যারা আমার দিন থেকে যদি মুরতাদ হয়ে যাও, মুরতাদ পরিত্যাগ করো, কোনো অসুবিধা নাই, আমি নতুন মানুষ নতুন জাতি নিয়ে আসবো। কোরআন শরীফের আয়াত। তোমার মতো আঙ্গাল কাঙ্গালের লেগে আমার দিন আটকাবে না। আমার দিন, আমার বন্দিগি, আমার সেজদার জন্য যে পরিমাণ লোক দরকার ওইটা আমি রাখবই জমি। কোরআন শরীফ আছে, আল্লাহ বলছে ইনশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। আল্লাহ বলেন, আল্লাহ চাইলে তোমাকে সরিয়ে দেবে আর তোমার জায়গায় নতুন জাতি নিয়ে আসবে। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। আর আল্লাহর জন্য এটা কঠিন নয়। কঠিন বলেন চাচা, কঠিন এটা? তাইলে কত সময় কত মানুষ ষড়যন্ত্র করে, সারা পৃথিবীতে করে, আমাদের দেশেও করে। হুজুররা এইভাবে এই সিস্টেমে দমাইয়ে লাইব, মাদ্রাসা এইভাবে সিস্টেমে দমাইয়ে লাইব। পৃথিবীতে পণ্যের দাম কমে, মনে করেন 100 টাকা দাম ছিল, এটার দাম কমে হলে 90 টাকা হয়। 88,000, কালকে জিজ্ঞাসা করছি রডের টন, তো 88,000 টাকা ছিল, তো এখন কমছে 83,000 টাকা, না জানি 83,500 টাকা হয়েছে। তো এটা কমে 5,000। কিন্তু একটা পণ্য দাম ছিল 2,000, এটা হয়ে গেছে 100 টাকা। এমন হয়? এমন হয়েছে পরিকল্পিতভাবে। কওমি মাদ্রাসার হুজুররা, কওমি মাদ্রাসার দিনদার তালেব এলেমের জন্য বছরের পর বছর চামড়া উঠাইতো কোরবানির সময়। এই চামড়াটা 2,200 টাকা বিক্রি করতো এক একটা। পরিকল্পিতভাবে, ইচ্ছা করে, ষড়যন্ত্র করে জালেম এবং তার দোসররা এটা সিদ্ধান্ত নিয়ে পরিকল্পিতভাবে এটারে 100 টাকা বানাইলেছে। এটার দাম হয়ে গেছে, মানে চামড়া যেন কোনো কিছুই না। এটা হালাইয়া দিতে পারে, এটা হালাইয়া দাও, এটা কিচ্ছু না। উদ্দেশ্য হলো এভাবে 2-4-5 বছর পরে টাকার অভাবে, পয়সার অভাবে, খাদ্যের অভাবে কওমি মাদ্রাসাগুলো কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আসমানওয়ালা বলে, না তুমি যাইবা গা, কওমি মাদ্রাসা থাকবে, তোমারে বাগাই দেবো খুব সময়ে, যে কোনো টাইমে। এজন্য কওমি মাদ্রাসা বন্ধ হয় নাই, উলামায়ে কেরামও হারায়া যায় নাই, এটাই বাস্তব। এজন্য আমার তোমার কারো জন্য আল্লাহর দিন আটকাবে না, আল্লাহর দিন আটকাবে না। এটা জরুরি বিষয় বাবা। আমরা যদি এটা বুঝি ভালো হবে। একজন ছেলেই বুঝছেন, একজন বাবাই বুঝছেন। তাহলে অতএব এটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন আমরা মুমিন, হে ঈমানদার, আল্লাহ বলেন তোমার জীবনের সব কিছু আমি আল্লাহ ঠিক করে দিছি। ইন্না হাদাইনাহুস সাবিলা, চলার পথ, জীবনের গতি আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছি। সাবিল মানে রাস্তা, আমি বলে দিয়েছি রাস্তা। আলো কোনটা, অন্ধকার কোনটা, উঠাও উঠাও, মোবাইলের ছবি উঠাও, মোবাইলের ছবি ব্যাটকায় বেউকুফে, ওরা হাসে, তো নিজেই ছবি উঠাইতেছে, আবার নিজে হাসে, আবার মাথার টুপিও আছে। অপদার্থ কাহাকে বলে বুঝেননি? মানে আমার মতে আমি ব্যস্ত, আমার রঙে আমি ব্যস্ত, আমার আর নতুন করে কিছু জানারও নাই, নতুন করে কিছু শিখারও নাই। আমি যা বুঝি তাই তো, আমার বুঝে তো তুই আর জায়গা নাই। হুজুরের তো বুঝলাম কোন সময়। এই হলো ছেলেদের হালাত। তো প্রায় এই জন্য বলি আমি যে মানে প্রত্যেক বড় মোবাইলওয়ালা যার হাতে একটা মোবাইল আছে, বড় এই মোবাইলে, সেইতেই একজন সাংবাদিক, এইতেই একজন বুদ্ধিজীবী। বাংলাদেশে যদি মনে করেন 5 কোটি মানুষের হাতে একটা বড় মোবাইল থাকে,
5 কোটি বুদ্ধিজীবী, 5 কোটি সাংবাদিক, এবং এই 5 কোটি মোবাইলওয়ালা দেশবাসীকে বুদ্ধি দিতে আছে, এভাবে করেন, ওইটা করেন, এখন এটা করা উচিত, এখন ওইটা করা উচিত। আর তোমার কি উচিত? আমার উচিত মোবাইল টিপা, বাকিদের উচিত আমি যে বুদ্ধি দেয় ওইটা করা। বুঝেন নাই কথা? বাকিরা আমার বুদ্ধিতে কাজ করবেন আর আমি শুধু মোবাইল টিপব। আফসোসের কয়েকদিন আগের ওই যে ওই যে নোয়াখালীতে যে প্রবাসী লোকটার 7 জন পরিবারের সদস্য যে মারা গেল, মাইক্রোটা যে পড়ে গেছে পানিতে, শুনছেন না? এটা একই পরিবারের, বেচারার সব শেষ। তার আমি সাক্ষাৎকার দেখছি, সে আফসুস করে চোখের পানি ফেলে বলছে, যে কত শত শত মানুষের আমি চিল্লাইয়া কাঁদছি, ডাকছি, সবাই ভিডিও করে, সবাই ছবি উঠায়, কিন্তু আমারে কেউ, আমার এই বাঁচাইবার জন্য কেউ বলে নাই। এটা ওই বলছে, কি পরিমাণ বদনসিব এই জাতি, কি পরিমাণ বদনসিব। বেচারা কাঁদতে কাঁদতে এটা বলছে যে আমার মানুষগুলো এভাবে মারা যাইতেছে, ওরা সবাই ভিডিও করতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। মাইলস্টোনের খবরের সময় আসছে না যে আপনার পানির বোতলের দাম দিয়া লাগছে 600 টাকা। কত বড় জালেম, কত বড় নিকৃষ্ট জানোয়ার, মানুষরূপী জানোয়ার, কত বড় নিকৃষ্ট বলে। রিক্সা ভাড়া ডাবল নেও না, অগ্নিদগ্ধ ছেলেটারে উঠাইতেও চায় না, ভাড়া দিব কে? তুই মরে গেলে আমার কি, আমার ভাড়া দরকার। সাফ কথা বেটা, আমি এই সিদ্ধান্ত নিয়েই বয়ান করি। কতজন আমারে বুঝায়, বলেও আমারে, হুজুর আপনি যেই দমকান অন্য। আমি সিদ্ধান্ত নিয়েই বলি যে ছেড়ে দেওয়ার বোনা আমি দেব না। একটা ছেলে কেউ না শুনুক, একজন শুনুক, অসুবিধা কি? আমি কেউ ভোটে দাঁড়াই, আমি জনপ্রিয়তা দিয়ে করবো কি? কথা বলেন, অনেক মানুষ দিয়ে আমি করবো কি? আমি তো ইলেকশন করতাম না। আমার কাছে অনেকে যোগাযোগ করছে, আমি বলছি না আমার এই সময় নেই, আমি আসি কামে আসি, আমি দিনই কাজ তো, হ্যাঁ আমি দিনই কাজই করি, আমি চিরা খাইনি, দিনই কাজই করতেছি। আপনি যদি ওই দিন একজনকে বলছি যে ভাই আপনি আমার সাথে 3 দিন আমার লগে থাকবেন, আমার খরচে থাকবেন, আমার গাড়িতে থাকবেন, 3 দিনে আমার যদি আপনি 1 ঘন্টা সময় অবসর দেখেন যে এই টাইমটা আমি ফাও গপ মারিয়ে, তাইলে আপনি এই ফাঁকে আমার মার্কাটা ঢুকাবেন। হ্যাঁ আপনি নমিনেশনটা আমারে ওই সময় দিবেন, ওই ঘন্টায় দিবেন, যে এই মার্কাটা আপনি দিছি এন দিয়া দেখছি যে আপনার হুজুর 3:30 থেকে 4টে এই টাইমটা আপনার কি আছে, অবসর আছে। আপনি কিছু সময় তো আমাকে ঘুমাইতে হবে না নাকি? এটা আমার কাজেরই তো অংশ। কিছু সময় আমাকে নাস্তা করতে হবে, এটা তো আমার কাজেরই কি অংশ। ফাও নষ্ট করতেছি বেহুদা, এইটা আপনি আমার থেকে বের করে নেন। 3 দিন না, ধরার জন্য 1 মাস থাকেন, আলহামদুলিল্লাহ। এজন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলেন যে মোমেন হে ঈমানদার, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিচ্ছি, প্রত্যেক মানুষের দিলে আগ্রহ, মহব্বত, ভালোবাসা, কোনো জিনিসের প্রতি অন্তরের টান, এটা আল্লাহ প্রদত্ত, এটা একটা ফিতরাত। আল্লাহ বলছেন যে মনের ইচ্ছা মতো চল, আমার মনে যা ভাল লাগে, আমি যখন যেটা যেখানে দেখি, যখন যেটা আমার চয়েস হয়, সেটাই আমার চলার গতি। আমি সুনির্দিষ্ট কোনো কারো নিয়ম পদ্ধতি, শরীয়ত বিধান আমি মানি না। আল্লাহ তাআলা বলছে এমন মানুষ মূলত মানুষ না, সে কুকুরের মতো, সে কুকুরের মতো। বরং মুমিন মানেই নিয়মের অধীন। সুম্মা জাআলনাকা আলা শরীআতিন,
আল্লাহ বলছে আমি আল্লাহ আপনাকে এক নির্ধারিত শরীয়তের উপরেই বানিয়েছি, বিধানের উপরেই দিয়েছি। এই বাঁধন থেকে যে ছুটে যায়, নিয়মের অধীনে যে ছুটে যায়, এই বাঁধন থেকে বাস্তবিক অর্থে সে আর মানুষ থাকে না। নফসের তাবেদার, শাহওয়াতের তাবেদার, মনের চাহিদার তাবেদার, মনের খেয়াল খুশির অনুসরণকারী। বারবার আমি কোরআনে মধ্যে আসে, বারবার আমি বলি যে সে মানুষ না। আল্লাহ তাআলা বলছে তাকে ফামাসালুহু কামাসালিল কালব, সে কুত্তার মতো। কোরআন শরীফের আয়াত, কালব সে কুকুর, কালবুন অর্থ কুত্তা, কুকুর। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আল্লাহ তাআলা সকল কিছু রব্বে করিম ওয়াহির মাধ্যমে নির্ধারণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাম পাও দিয়া বাথরুমে ঢুকছেন, কেন ডান পাও দিয়া মসজিদে ঢুকছেন, আল্লাহ তাআলা এভাবেই বলেছেন। কেন ডান দিকে কাত হইয়া ঘুমাইছেন, কেন ডান হাত দিয়ে খাবার গ্রহণ করছেন, তা আল্লাহ তাআলা এভাবেই বলেছেন। আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। এবং আমাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রতিটা সেকেন্ড তিনি আমাদের জন্য বলে গেছেন, আনা লাকুম মিসলাল ওয়ালিদ ওয়া আল্লিমুকুম কুল্লা শাই। নবীজি বলেন, শুনো, আমি তোমাদের পিতার মতো, আমি তোমাদেরকে সব কিছু শিখিয়ে যাব। আবু দাউদ শরীফের হাদিস। বলছে উম্মত, আমি একটা সুতা, একটা বিন্দু ছেড়ে দেব, সব বলে যাব, সব বলে যাব। জুতাটা কেমনে পাও দিবা আমি বলে যাব, দেখা গেছে। বাথরুমে কেমনে ঢুকবা, কয়টা ঢিলা লইবা, পেশাব করে একটু অপেক্ষা করবা, পানি ব্যবহার করবা কেমনে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি রাসূল, তাও বলে গেল। এত নিখুঁত, এত সুন্দর, এত চমৎকার ভাবে জীবনের প্রতি সেকেন্ড যিনি সাজায় গেছেন, বলে গেছেন, তৈরি করে দিয়ে গেছেন। আহা, সেই উম্মত আজ কি পরিমাণ দিশেহারা, কি পরিমাণ দিশে।